আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আজকের পর্ব শুনব যে মা বাবার সাথে কি করব, কীরকম আচরণ করব, মা বাবার সাথে কীরকম আচরণ করব বা করা উচিত বা করতে হবে। তাই আসুন শুনি। মা বাবা যার পৃথিবীতে বেঁচে আছে তার একটি সোনার পাত্র আছে, কলিজার পাত্র আছে, শান্তির বাণী আছে এবং মধুর বাণী আছে। সেই মা বাবা ছেলে মেয়ের জন্য কত যে দরদ, কত যে মায়া, কত যে কান্না, সে যার আছে সেই জানে। এবং যার মা নাই বাবা নাই, যার মা নাই বাবা নাই, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, হাড়ে হাড়ে জানছে, হাড়ে হাড়ে বুঝছে যে তার পৃথিবীতে কেউ নাই, তার পৃথিবীতে কেউ নাই, তার পৃথিবীতে কেউ নাই, তার পৃথিবীতে কেউ নাই। সে এতিম, সে শূন্য, এতিম সে শূন্য। এই জন্য আমরা মা বাবা যার আছে তারা যেন এখনও মা বাবার সেবা করি, মা বাবাকে কষ্ট না দিই, মা বাবাকে না কাঁদাই, মা বাবাকে না মারি, মা বাবাকে আঘাত না দিই, মা বাবাকে যেন অবহেলা না করি, মা বাবাকে যেন ঘর থেকে বাড়ি থেকে বের করে না দিই। তাই আসুন, আল্লাহ তাআলা মা বাবার কি মূল্যায়ন দিয়েছেন, কি বিধান দিয়েছেন। মা বাবা, মা বাবা পিতা মাতার সাথে করিস যদি বাড়াবাড়ি, মা বাবা পিতা মাতার সাথে যদি করিস রে বাড়াবাড়ি, তবে রে তুই আল্লাহর রহমত থেকে তাড়া খাবি, তবে রে তুই আল্লাহর রহমত থেকে তাড়া খাবি, তাড়া খাবি। কারণ হচ্ছে মা বাবার যে বাসায় আছে, যে বাড়িতে আছে, যে ফ্যামিলিতে আছে, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম নাজিল হয়, দয়া নাজিল হয়। তাই মা বাবাকে যখন কেউ তাড়িয়ে দিবে বা বের করে দিবে বা না দেখবে, সেখানে আল্লাহ তাআলা কোনো রহমত নাজিল করবে না। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমতের বাণী আসতো, সেই বাসায়, সেই ফ্যামিলিতে রহমতটি বন্ধ হয়ে যাবে এবং সে অসুখী হয়ে যাবে, সে তার জীবনযাপন কষ্টের হয়ে যাবে, দুঃখের হয়ে যাবে। তাই যেন আমরা মা বাবাকে বেঁচে থাকলে আমরা সম্মান করি, তাড়িয়ে না দিই এবং তাকে বের করে না দিই, এবং তাকে যেন ভালোবাসি। মা বাবার সাথে যদি করিস রে বিষাবিষি, মা বাবার সাথে যদি করিস রে ঋষাঋষি, তবে রে তোর সংসার হইবে বিষাবিষি। মা বাবার সাথে যদি করিস রে তুই ঋষাঋষি, তবে তোর সংসারটা হইবে রে শুধু বিষাবিষি। মা বাবাকে যখন আপনি আঘাত দিবেন, বিষাবিষি করবেন, তাকে খুনসাবেন, চোখ রাঙাবেন, হাসি কথা বলবেন, তখন আপনার জন্য সে মা বাবা প্রকাশ্য বদদুয়া না করলো, চোখের পানি যদি পড়ে যায়, সে কলিজায় আঘাত যদি পায়, আঘাত পায় বা কষ্ট পায়, সেটাই বদদুয়া হয়ে যায় রে আমার সোনামানিক। এই জন্য মা বাবাকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে না। তার সংসারে শুধু অশান্তি, অশান্তি আর বিষাবিষি, বিষাবিষি, একেবারে সবসময় একটি অস্থিরতা, চঞ্চলতা একেবারে বিরাজ করে। তাই আসুন, মা বাবাকে যেন আমরা কষ্ট না দিই।
মা বাবাকে কাদাস যদি, মা বাবাকে কাদাস যদি, তবে রে তোর জীবন হইবে রে অভিশাপী। মা বাবাকে কাদাস যদি, মা বাবাকে কাদাস যদি, তবে রে তোর সংসার হবে, তোর জীবন হইবে অভিশাপী। তোর জীবনটা অভিশাপে যাবে, তুই কোথাও শান্তি পাবি না, কোথাও সুখ পাবি না, কোথাও সে আরাম পাইবা না, সে কোথাও যেন মনের সুখ পাবে না, খাইয়ে পরে সুখ পাবে না, অস্থিরতা একটি বিরাজ করবে। এবং আল্লাহর পক্ষ থেকে নানত, ফেরেশতাদের পক্ষ থেকে নানত, মানুষের পক্ষ থেকে নানত, শুধু নানত পাবে, বদদুয়া পাবে। এই জন্য আসুন আমরা মা বাবাকে এখনো বুঝতে শিখি, এখনো ভালোবাসতে শিখি, সম্মান করতে শিখি এবং আল্লাহ তাআলাকে খুশি করি। মা বাবার দিকে যদি কেউ একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা আজ থেকে সাবধান হয়ে যাই, এতদিন যা ভুল করেছি এখন থেকে যেন শুধরে যাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ যেন করে দেন। দেখেন আরো কি বলছে, সুন্দরী বইয়ের কথা শুনে, সুন্দরী বইয়ের কথা শুনে, না বুঝে সুঝে যদি মা বাবাকে করিস মারামারি। সুন্দরী বইয়ের কথা শুনে, না বুঝে সুঝে করিস যদি মা বাবাকে করিস রে মারামারি। সুন্দরী বইয়ের কথা শুনে না বুঝে সুঝে যদি মা বাবাকে করিস রে মারামারি, তবে তোর কিয়ামতে বিশ্ব নবীর সাফায়েত থেকে তাড়া খাবি। তোর সুন্দরী বইয়ের কথা শুনে, না বুঝে সুঝে যদি মা বাবাকে করিস রে মারামারি, কাল কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সাফায়াত থেকে তারা খাবি বঞ্চিত হইবি। যদি আপনার সুন্দরী বউ, বড়লোক বউ, যদি আমরা তার কথা শুনে তার কথাকে মূল্যায়ন করি, মা বাবাকে মূল্যায়ন করি না, এবং তার ভাঙন চূড়নে আমরা একটি নিষ্পাপ মা বাবাকে আমরা মারধর করে থাকি, তাহলে আল্লাহ তাআলা তো রেগে যাবেই। আমার বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে ওরকম ব্যক্তির জন্য সাফায়েত করবে না এবং জান্নাতের সার্টিফাই করবেন না। এই জন্য সে জাহান্নামে যাইবে। তাই আসুন, আমরা এখনো সময় রয়েছে, আমরা সতর্ক হয়ে যাই, আমরা সঠিক পথে
চলে আসি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই তোর পরে, তাই তোর পরে আল্লাহ তাআলা, তাই তোর পরে আল্লাহ তাআলা যাবে রেগে, তাই তোর পরে আল্লাহ তাআলা যাবে রেগে জান্নাত তোকে দিবে না। মা বাবারে জুলুম করলে, তাই তোর পরে আল্লাহ তাআলা যাবে রেগে। ও দিন দরদি সোনা মানিক ভাইয়েরা, ভালো করে শুনুন, কান খাড়া করে শুনুন। মা বাবাকে খেদমত না করলে, মারামারি করলে আল্লাহ তাআলা রেগে যাবে। তাই তোর পরে আল্লাহ তাআলা যাবে রেগে, আল্লাহ তাআলা যাবে রেগে, জান্নাত তোকে দিবে না, জান্নাত তোকে দিবে না, জান্নাত তোকে দিবে না। তাই আসুন আল্লাহ তাআলার হস্তে যেন আমরা সঠিক জায়গায় থাকি, সঠিক বুঝি, সঠিক দিন ইসলামকে মানি, মা বাবাকে সেবা করি এবং ইসলামের খেদমত করি, মা বাবার খেদমত করি এবং দিনকে আমরা এঁকড়ে ধরি, কোরআন মজিদকে আমরা বেশি বেশি গবেষণা করি। বাংলা কোরআন শরীফ এখন উঠেছে। আমার দিন দরদি সোনামানিক ভাইয়েরা, আমি সারা বিশ্বের মুসলমানকে বলতেছি, যারা এখনও কোরআন পড়তে জানেন না আরবি, তারা বাংলা কোরআন উঠেছে, বাংলার তর্জমা উঠেছে, বাংলা ব্যাখ্যা উঠেছে, আপনারা সেই সব কোরআন মজিদকে নিয়ে আপনারা গবেষণা করুন, পড়তে থাকুন বেশি বেশি। আপনি সব কিছু দুনিয়ার পেয়ে যাবেন, আপনার জীবনটা বদলে যাবে, জীবনটা বদলে যাবে, আপনার ভাগ্যটা বদলে যাবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর কাছে আমরা সকলেই নত হব এবং স্যালেন্ডার হব এবং তাকে এক বাক্যে স্বীকার করব এবং আল্লাহ তাআলার কাছে যত কিছু চাইব আবদার করব। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।